রাধে রাধে বন্ধুরা, আমি এখানে ছানা নিয়ে এসেছি, সুজি দিয়ে গোলমরিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি ছানার বড়াগুলো বড় বড় করে বানাবো, মানে কোপ্তা আকারের বানাবো। এখন আমি প্যান বসায় দিচ্ছি, কোপ্তা আকারে বড় বড় করে কয়েক পিস ছানার বড়া বানাবো। এইগুলো আমি আলু দিয়ে তরকারি রান্না করব, ছানার আলু দিয়ে তরকারি বানাবো। এটা আমি ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে আজকে। আমার বড়াগুলো এভাবে বানিয়ে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে আমার। এখন আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আলুগুলোকে এখন ভেঙে নিব, তাহলে নুনটা ভালো ঢুকে। এইভাবে ভেঙে নিচ্ছি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, লাল আলু নিয়েছি তো এভাবে সেদ্ধ করে এগুলো ভেঙে নিচ্ছি। এখন নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে, তেলের মধ্যে। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব, তাহলে ভিতরে একদম আলুর ভিতরে ঢুকে যায় একদম। ভালো করে ভেজে নিলে ভালো হয়। এখন আমি সবগুলা আলুকে ভেঙে নিয়ে ভেজে নিচ্ছি। আমি ধীরে 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 ভাজতে থাকবো আমি। লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি, তাহলে বেশ ভালো হবে, ঝাল ঝালও হবে, একটু এরকম হয়ে যাবে আর কি ভাজাটা। এখন আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি, এলাচও দিয়েছি আমি এখানটায়। এখন এদিকে আলুটা ভাজা হচ্ছে, আমি মশলাটাকে করে নিচ্ছি এখন মিক্সিতে। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এখানটায় একটু জিরাও দিয়ে দিলাম। এটা হওয়ার পর আমি একটু টমেটো, এলাচও 4-5টা এলাচও দিয়ে দিয়েছি। আমি একটা টমেটো এখানে সোমবারে দিয়ে দিলাম। এখন মিক্সি করা মশলাটাও ঢেলে দিব আমি। এখন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আমি এখন মিক্সি করা মশলাটাও দিয়ে দিলাম। এখানটায় ভালো করে নাড়াচাড়া নিয়ে ভাজা আলুগুলা এখানটায় ঢেলে দিব আমি। এখন ভালো করে নাড়াচাড়া নিয়ে আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। বেশ লাল লাল হলে না দেখতে তো ভালো লাগে, সেই জন্য আজকে লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি আমি একটু। এভাবে নাড়াচাড়া নিয়ে এখন বেশ তেল ছেড়ে দিচ্ছে মশলাটার মধ্যে। আমি এখন আলুগুলো, ভাজা আলুগুলো ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়ায় নিয়ে তারপর আমি জল ঢেলে দেব। ভালো করে মিলায়ে নিচ্ছি আমি, মশলাটার সাথে ভালো করে মিলায়ে নিচ্ছি আলুগুলো, ভাজা আলুগুলো। এখন হয়ে আসছে, আমি এখন জল, গরম জল করে রাখছিলাম, গরম জলটা ঢেলে দিচ্ছি আমি। তারপর অল্প ফুটে উঠলে আমি ছানার বড়াগুলো দিয়ে দিব। একটু নরম তো বেশি নাড়ানো চাড়ানো যাবে না, একটু ফুটে উঠলে পুরাটা হয়ে আসলে তারপর দিতে হয় ওটা। আমি এখন কাজু আর পোস্তটা বেটে নিয়েছি, ওইটাও ঝোলের উপর ঢেলে দিলাম। খেতে একটু টেস্টটা ভালো হয়। একটু চিনিও দিয়ে দিলাম। বাঙালি রান্নাতে চিনি না দিলে আমাদের খাইতে ভালো লাগে না, ওই জন্যে একটু। তারপর নিরামিষ রান্না তো একটু চিনি না দিলে তো নয়ই। এখন আমি ছানার বড়াগুলো ঢেলে দিচ্ছি। এইভাবে রান্না করে নেবেন, খেতে খুব টেস্টি হয়। আলু দিয়ে ছানার তরকারিটা খেতে খুব টেস্টি হয়। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। আমরা এটা ফ্রাইড রাইসের সাথে খাবো। আমার এই রান্নাটা নামায় নিয়েছি। এখন ভালো লাগলে দিদিভাই দাদাভাইরা লাইক দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিন। এখন আমি ফ্রাইড রাইস বানাবার জন্য চাল নিয়েছি 1.5 কিলো। এখন হাঁড়ি বসায় দিয়েছি, হাঁড়ির মধ্যে গরম করে নিয়েছি জল
জলের মধ্যে ঢেলে দিলাম, এলাচ তেজপাতা দিয়ে ঢেলে দিয়েছি। আমার এইগুলা মানে সবজি লাগতেছে ফ্রাইড রাইস বানানোর জন্য। গাজর, ক্যাপসিকাম আর বিম, আরে মটরশুঁটি। এখন এগুলোকে সবগুলোকে ভেজে নিব। গাজরটা ভাজা হয়ে গেছে, এগুলো করে এখন ভেজে নিচ্ছি। এখন এটা তো একটু নরম, আর মটরশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছি। বিম আর ওইটা এখন আমি কাজু কিশমিশটা ভিজায় নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে। এখন দারচিনি, লবঙ্গ আর এলাচটা এখন সম্বার দিয়ে দেবো আমি। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ভাতটা মানে চালটা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে সাদা তেল দিয়েছি, ঘিও দিব, সাদা তেল দিয়েছি, এলাচ মানে সবগুলো গরম মশলাটাই দিয়ে দিচ্ছি আমি, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এখন কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। আমি এইভাবে রান্না করি, আপনারা তো যেভাবে করেন এখন দেখেন। আমারটাও ভালো লাগলে একটু লাইক দিন। আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, ঘিও 2 চামচ দিয়ে দিলাম, পরেও আবার দিব। আমি এইভাবে সব এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন ভাজা করা সবজিগুলো যা আছে ওগুলোকে সব ঢেলে দিচ্ছি। আমি চিনি লবণটাও এখানেই ঢেলে দিব, মানে গলায় নিব একদম। তারপর আমি এখন চিনি যা লাগে সবগুলোই দিয়ে দিচ্ছি, মানে ফ্রাইড রাইসের। আর নুনটাও ঢেলে দিচ্ছি, একদম গলায় নিব। তারপর আমি নাড়াচাড়ায় নিয়ে গলে যাবে একদম, বেশ গাজরের কালারটা এসে যাবে, একদম হলুদ হলুদ হয়ে যাবে। আমি এখন মানে ভাতটাকে দিয়ে দিলাম, নাড়াচাড়ায় নিয়ে আমরা এখন নামাই নিয়ে খাবো। এখন তরকারি আর ছানার তরকারি আর হলো